আমরণ অনশন আপনারা দেখছেন এই মুহূর্তে অনশনের যে জায়গাটি ডাক্তার জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন সেই জায়গার ছবি আমি দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন আমরণ অনশন। এখানে একটি ঘড়িও রাখা আছে, টিক টিক করে ঘড়ির কাঁটা ঘন্টায় ঘন্টায় বেড়ে চলেছে। ইনি প্রতীকী ধর্ম অনশনে বসেছেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বলার কিছু আছে? দেখুন, তিলোত্তমার পূজা হচ্ছে, দুর্গা পূজা, প্রতীকী পূজা। If the deer has here আমরণ অনশন বারবার দেখাচ্ছি এই কারণেই, পুজো যেখানে মাথার উপরে, একদিকে জনসাধারণ যেখানে পুজো দুর্গা পুজো উৎসবে যাচ্ছেন, সেখানে জুনিয়র ডাক্তাররা দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন তাদের দাবি দাওয়াগুলো নিয়ে। স্লোগান শুনতে পাচ্ছেন তাদের স্লোগান, নানা রকম বৈচিত্র্যময় স্লোগান। আজ কলকাতার মানুষ দ্বিধা বিভক্ত, আরও বললে ভালো দুই ভাবে বিভক্ত। একদিকে অনশনের দিকে সাধারণ মানুষ, তাদের বারবার মনে হচ্ছে কোথাও যেন তাদের ঘরের ছেলেরা জড়িয়ে পড়েছে এই অনশনে। মায়েরা তাদের এই অনশনকে নিজেদের ছেলের মতো দেখছেন, তারা একাত্ম করে ফেলছেন এই অনশনকে তাদের সাথে। সেই কারণে এক শ্রেণীর মানুষের মধ্যে আনন্দ নিজেদের কোথাও যেন এবছরের দুর্গা উৎসব যে স্লোগান তারা দিচ্ছেন, স্লোগান লিখে দিয়েছেন, সত্যি ম্রিয়মাণ। এই মুহূর্তে আছে একদিকে পুজো মেতে উঠেছে সাধারণ মানুষ, অন্যদিকে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থান আছে, ধর্মঘটে অবস্থান করছেন। এই আমরণ অনশন সরকারের কে ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জ। তারা আদৌ সরকার পক্ষ মাথা নোয়াবেন কিনা, সরকার পক্ষ তাদের দাবি মেনে নেবেন কিনা, এটাই বড় চ্যালেঞ্জ। জুনিয়র ডাক্তাররা যে দাবি করেছেন সেটা একেবারে জনসাধারণের উদ্দেশ্যে, জনগণের দাবি। যে দাবি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবি, যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে পড়েছে, সেই স্বাস্থ্য ব্যবস্থার উদ্দেশ্যেই, জনগণের উদ্দেশ্যে সেই দাবি ছুড়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর তারই দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারদের 5 জন ডাক্তার। এ এক অসম্ভব জেদ, এক অসম্ভব। সরকার যেখানে সামান্যতম তার মাথা নোয়াতে নারাজ বা দাবি পর্যন্ত মানেননি, সেখানে দাঁড়িয়ে ডাক্তাররা সেই দাবি আদায়ের জন্য সেই দাবি আদায়ের জন্য অনশনে বসেছেন। দেখতে পাচ্ছেন সেই অনশন মঞ্চ, যেখানে ডাক্তারবাবুরা আছেন ভিতরে, যদিও ঢোকার পারমিশন নেই। দেখতে পাচ্ছেন হাত নাড়ছেন। এখানে প্রতীকী ধর্মঘট, ইনি 12 ঘন্টার জন্য এসছেন, সকাল 10টা থেকে রাত 10টা, 12 ঘন্টার ধর্মঘট, সকাল 10টা থেকে রাত 10টায় তিনি প্রতীকী ধর্মঘটে বসেছেন। আর এক ডাক্তার
এক অদ্ভুত আন্দোলন, যে আন্দোলন আমরা কোনোদিন সত্যিকারের চোখে দেখেছি কিনা এটা বড় বিষয়। যে আন্দোলন আজ ডাক্তারবাবুরা করছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, যে ডাক্তারবাবুরা যে দাবি তুলেছেন সাধারণের জন্যে, যে দাবি সাধারণ মানুষের তোলা উচিত ছিল, সেই দাবি ডাক্তারবাবুরা তুলেছেন। দেখতে পাচ্ছেন অনশন মঞ্চ, সেই মঞ্চের ভিতরে আছেন ডাক্তাররা। এখানে আজকে 23 দিনে পড়ল, 23 ঘন্টায় পড়ল তাদের স্ট্রাইক বা ধর্মঘট অনশন, আমরণ অনশনের যে তারা বসেছেন। আজকে 23 ঘন্টা পার হয়ে গেল। এদিকে একটা ঘড়ি রাখা আছে। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। তুমি আমি আবার কে, তুমি আমি আবার কে, তুমি আমি আবার কে, তুমি আমি আবার কে। রাজপথ 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 উৎসবে তাই ফিরছি না, চক্রাগানে মানছি না, উৎসবেতে ফিরছি না, চক্রাগানে মানছি না, উৎসবেতে ফিরছি না। আমি ভয় পাচ্ছি না, উৎসবেতে ফিরছি না, আমি ভয় পাচ্ছি না, উৎসবেতে ফিরছি না, আমি ভয় পাচ্ছি না, উৎসবেতে ফিরছি না, আমরা মানছি না, উৎসবেতে ফিরছি না। আন্দোলন আন্দোলন প্রতিবাদ প্রতিবাদ।